মোবাইলের স্টোরেজ কোনোদিনও ফুল হবে না আপনি যদি এই সেটিংগুলো আপনার ফোনে করে রাখেন। তার আগে আপনাকে জানতে হবে আপনার ফোনের সিস্টেম স্টোরেজ ফুল হয়ে গেলে আপনার ফোনে কি কি ক্ষতি হতে পারে। প্রথমে যে সমস্যাটি দেখা দিবে সেটি হচ্ছে আপনার ফোনে চার্জ করে রাখলে কিছু সময় পর দেখতে পাবেন চার্জটি কিন্তু অটোমেটিক্যালি কমে যাচ্ছে। আপনার মোবাইল কিন্তু ঘন ঘন হ্যাং করবে এবং আপনার মোবাইলটি গরম হয়ে যাবে। এছাড়া আরও অন্যান্য সমস্যাগুলো কিন্তু দেখা দিবে। তার জন্য অবশ্যই আপনাকে আপনার ফোনের সিস্টেম স্টোরেজটি ফাঁকা করতে হবে। আর কিভাবে ফোনের সিস্টেম স্টোরেজ ফাঁকা করবেন সেটি জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আর আপনার ফোন থেকে অনেক কিছু কিন্তু ডিলিট করে ফেলেন, কিন্তু আপনার ফোনের সিস্টেম স্টোরেজ কিন্তু ফাঁকা করতে পারেন না, কারণ আপনারা সঠিক সেটিংটি খুঁজে পান না। এজন্য আপনারা স্টোরেজটি ফাঁকা করতে পারেন না। তো আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার ফোনের সিস্টেম স্টোরেজ খুব সহজে ফাঁকা করে নিতে পারবেন। তো কিভাবে এই অসাধারণ কাজটি করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এই কাজটি করতে হলে আপনি সর্বপ্রথম আপনার ফোনে থাকা সেটিংসটি ওপেন করবেন। এখন এখানে সেটিংটা ওপেন করলে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার ফোনের অ্যাপস ম্যানেজমেন্ট অথবা অ্যাপস নোটিফিকেশন অপশানটি খুঁজে বের করতে হবে। তারপর এই অপশানটির উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম অনেকগুলো অপশান কিন্তু চলে আসবে। আপনি এখান থেকে ম্যানেজ অ্যাপস এই অপশানটির উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনার ফোনে ইনস্টল থাকা অ্যাপসগুলো কিন্তু এখানে চলে আসবে। কিন্তু আপনার সিস্টেম স্টোরেজ ফাঁকা করার জন্য আপনাকে সিস্টেম অ্যাপসগুলো খুঁজে বের করতে হবে। তো কিভাবে বের করবেন? উপর থেকে 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আদার সেটিং এটিতে ক্লিক করবেন। এবার এখান থেকে সিস্টেম অ্যাপসের উপর একটি ক্লিক করবেন। তাহলে আপনার ফোনে যে সিস্টেম অ্যাপসগুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার ফোনে সিস্টেম অ্যাপস। আপনাকে এখন সিস্টেম অ্যাপসগুলো ক্লিয়ার করতে হবে। তো আপনি এখান থেকে ব্যাক করে আবারও ম্যানেজ অ্যাপসের ভিতর চলে আসবেন। তো আমি এখান থেকে একটি অ্যাপস আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। তো অ্যাপসটি ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে ফোর্স স্টপ নামে একটি অপশান দেখতে পাবেন। এই ফোর্স স্টপ অপশানে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে স্টোরেজ অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ। আপনারা ভালোভাবে লক্ষ্য রাখুন, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখন যদি আমি ক্লিয়ার ডাটাতে ক্লিক করে ক্লিয়ার ক্যাশ করে দিই তো দেখতে পাচ্ছেন এখানে 00 হয়ে গেছে এবং টোটালটাও কিন্তু অনেকটাই কমে গেছে। তো এরকম ভাবেই কিন্তু খুব সহজে আপনি আপনার ফোনের সিস্টেম স্টোরেজটা একেবারে ফাঁকা করে নিতে পারবেন। তারপর এখান থেকে এক একটি করে কিন্তু আপনার যতগুলো সিস্টেম অ্যাপস রয়েছে সবগুলো ক্লিয়ার ক্যাশ করে দিবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।